ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وربنا ومولانا محمدا عبد الله ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل উড়ে যায় পাখি দুই ডানা মিলিয়া, আমাদের সালাম পৌঁছে দিও ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ বেহয়ে দেওয়ালা, কুল কুঞ্জরে করে সাধনা। চাঁদ সূরজ বেহয়ে দেওয়ালা, কুল কুঞ্জরে করে সাধনা। ময়ূর ময়ূরী ডাকে নাম ইল্লাল্লাহু ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। অধ্যকার রজনী শবে বরাত, এই শবে বরাত রজনীতে আল্লাহ তাআলা আমাদেরকে এই মুষ্টিপায় গুনাহগার বান্দাদেরকে আল্লাহ তাআলা তার বাছাইকৃত বান্দাদেরকে এই মসজিদে আসার এবং বসার তৌফিক দান করলেন। এর জন্য জোরে সোরে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, যেহেতু অফিস টাইম, সিম্পল কয়েকটা আলোচনা করব। আজকে একটা বরকতময় রজনী, আর এই বরকতময় রজনীতে আমি নিয়ত করেছি একজন বরকতময় ব্যক্তির আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে আমরা আলোচনার পাঠ হচ্ছে দুইটা। নাম্বার ওয়ান, ফার্স্ট টাইম আলোচনা করব বরকতময় একজন ব্যক্তি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেকেন্ড টাইম আলোচনা করব শবে বরাত সম্পর্কে কিছু একটা আলোচনা হবে। শবে বরাতের নিয়মকানুন, নামাজ, তাসবিহ, তাহলিল কীভাবে আমরা আদায় করব, এই বিষয়ে আলোচনা করে নামাজ দাঁড়িয়ে মোনাজাতে আমরা ইনশাআল্লাহ বিদায় হব। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার প্রিয় একজন বান্দা। তার নাম হচ্ছে আবু বকর, তার পিতার নাম হচ্ছে আবু কুহফা, আর তার মায়ের নাম হচ্ছে উম্মুল খায়র। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক হচ্ছে তার উপাধি, তার নাম হচ্ছে আবু বকর। তিনি ছোটবেলা থেকেই খুব ভদ্র শরীফ মানুষ ছিলেন। তিনি 20 বছর বয়সে ব্যবসার কাজ শুরু করেছিলেন। কয় বছর বয়সে? 20 বছর বয়সে তিনি ব্যবসা করলেন। বাহির রাষ্ট্রের সাথে তিনি ব্যবসা করলেন।
তখন থেকে আল্লাহর হাবিবের সাথে তার সাথে একটা বন্ধুত্ব সম্পর্ক হয়ে গেল। আল্লাহর হাবিব ব্যবসা করতে যান, আবু বকর সিদ্দিকও ব্যবসা করতে যান। এই ব্যবসা করতে বাল্যকাল থেকে আল্লাহর হাবিবের সাথে আবু বকর সিদ্দিকের সাথে একটা ভালোবাসা সম্পর্ক হয়ে গেল। হাদিস শরীফে এসেছে আবু বকর সিদ্দিক জন্মগ্রহণ করার 2.5 বছর আগে আল্লাহ নবী জন্মগ্রহণ করছেন। কয় বছর আগে? 2 বছরের কিছু বেশি এবং 3 বছরের কিছু কম। মুফাসসির ইকরাম বলেন যে 2 বছরের কিছু বেশি আর 3 বছরের কম, তার মানে হচ্ছে 2.5 বছর। তো বিশ্ব নবী আবু বকর সিদ্দিকের 2.5 বছর আগে এই দুনিয়াতে আসলেন, আর 2.5 বছর পরে আবু বকর সিদ্দিক আসলেন। মজার বিষয় হলো বিশ্ব নবী আবার যেদিন ইন্তেকাল করলেন তার 2.5 বছর পরে আবার আবু বকর ইন্তেকাল করলেন। সুবহানাল্লাহ। তো এক কিসিমে জানা যায় তাদের বয়স 63, নবীর বয়সও 63, আবু বকর বয়সও 63 ছিলেন। নবী দুনিয়াতে যতদিন বাঁচছেন আবু বকর সিদ্দিক তিনিও ততদিন বাঁচছেন, 63 বছর বয়সী বাঁচছেন। নবী 63 বছর বয়সে তার ওফাত হয়ে গেছে, আবু বকর সিদ্দিক তারও 63 বছর বয়সে ওফাত হয়ে গেছে। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিশ্বনবীর সাথে বন্ধুত্ব চলতেছিলেন, হঠাৎ করে আল্লাহর নবীর কাছে হেরা গুহায় কোরআন নাজিল হওয়ার পরে শরিয়াত চলে আসলো, কোরআন নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পয়গম্বর আপনার উপর আমি কোরআন নাজিল করলাম, এই কোরআনের বাণীগুলো এখন আপনি মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেন।